আমার বাবা চাই আমি যাতে আপনাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বিয়ে করি, কিন্তু সত্যি কথা বলতে আমি বিয়ে করতে চাই না। কি? তাহলে আপনি আমাকে কেন ডাকলেন এখানে? দেখুন, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। আমি চাই না যে আমি বিয়ে করি আর তারপরে কেউ একজন এসে আমার লাইফে অনেকগুলো বাউন্ডারি ক্রিয়েট করে দিক। আমি আমার লাইফটাকে এনজয় করতে চাই। কিন্তু আমার বাবা, উনি চান ওনার এই সমস্ত প্রপার্টি, গাড়ি বাড়ি সবকিছু উনি আমার নামে করে দেবেন। আর এটা উনি তখনই করবেন যখন আমি বিয়ে করবো, যাতে বিয়ের পর আমি আর আমার হাজবেন্ড মিলে ওনার এই প্রপার্টি, ওনার বিজনেস এই সবকিছু খেয়াল রাখতে পারি। তাই ইন্দ্র, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার জন্য আমার কাছে একটা ভালো ডিল আছে। ডিল? কেমন ডিল? বলছি আমি আপনাকে, আমরা বিয়ের মিথ্যে নাটক করবো। তারপর যখন সমস্ত প্রপার্টি সবকিছু আমার নামে হয়ে যাবে, তখন সেখান থেকে আমি আপনাকে কিছুটা শেয়ার দিয়ে দেবো। আপনি যা বলবেন, 20 লাখ 30 লাখ যা বলবেন, যত বলবেন আমি আপনাকে তত টাকাই দেবো। বুঝতে পেরেছেন তো? এতে আমারও লাভ হবে আর আপনারও কিন্তু কিছু প্রফিট হয়ে যাবে। লজ্জা করছে না আপনার? বিয়ের মতো এরকম পবিত্র সম্পর্কটাকে টাকা দিয়ে বিচার করতে চাইছেন? আর তার থেকেও বড় কথা, আপনি নিজের বাবাকে ঠকাচ্ছেন। আর আমি যতদূর শুনেছিলাম আপনি খুব ভালো মনের মানুষ, আর আমার বউ হওয়ার জন্য যে গুণগুলো দরকার ছিল সেগুলো সবই আপনার মধ্যে ছিল। কিন্তু আমি ভুল ছিলাম, আপনাকে আমি বিয়ে করতে পারবো না। আমি যাচ্ছি। ইন্দ্র, শোনো, তোমার যদি মনে হয় যে তোমার আরো টাকার প্রয়োজন, আমি তোমাকে সেটাও দিতে রাজি আছি। আচ্ছা, আপনি কি আমার কথাটা শুনতে পাননি? আপনি কি আমার টাকা দিয়ে কিনতে চান? গেলাম। শোনো ইন্দ্র, আমি তোমার একটা টেস্ট নিচ্ছিলাম। আমি দেখতে চেয়েছিলাম যে কে আমাকে ভালোবেসে বিয়ে করতে চায় আর কে আমার টাকা পয়সা সম্পত্তির জন্য আমাকে বিয়ে করতে চায়। আর আমার মনে হয় তুমি হয়তো সত্যি মন থেকে আমার বিয়ে করতে চাও। আর আমিও লাইফে এমন একজন লাইফ পার্টনার চাই যে আমাকে সম্মান করবে, যে আমাকে ভালোবাসবে। তাই আমি তোমায় বিয়ে করতে চাই। কি? আমি বিশ্বাস করতে পারছি না। আপনি কি সত্যি বলছেন? আমি সত্যি বলছি। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না, আর কমেন্টে লিখে দাও আমি। এই যে হ্যালো ম্যাডাম, কি হচ্ছে এইসব? আমি না ওই ঘর থেকে সবকিছু শুনছিলাম। তুমি কি করছো এটা? তুমি আমাদের দুজনের সঙ্গে ডাবল ডেট খেলছো। একটু আগে তুমি আমার সঙ্গে ডিলটা ফাইনাল করলে, আর এখন তুমি বলছো তুমি ওকে বিয়ে করবে। সরি রাহুল, কিন্তু আমি তোমাদের মধ্যে কাউকে চিট করছি না। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে আমার জন্য বেস্ট কে। আর আমার মনে হয় ইন্দ্রই আমার জন্য বেস্ট। আমি দেখতে চেয়েছিলাম যে কে আমায় ভালোবেসে বিয়ে করতে চায় আর কি আমার সম্পত্তির লোভে। দেখো ভাই, তুমি আমাকে ভুল ভাবছো। আমি খুব ভালো ছেলে। হ্যাঁ, আমি মাঝে মাঝে একটু বন্ধুদের সঙ্গে ক্লাবিং করি, একটু ফান করি, বাট তুমি যদি চাও আমি সবকিছু ছেড়ে দেবো। রাহুল, আমি তো একবার বলিনি যে তুমি খারাপ ছেলে। আমি তো শুধু এটুকুই বলতে চাইছি যে তোমার মেন্টালিটি আর আমার মেন্টালিটি দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। ভাই তুমি শোনো আমার কথা, তুমি ঠিক যেরকম চাইবে আমি সেরকম হয়ে যাবো। না না, আমার জন্য তোমাকে তোমার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে না। আসলে কি বলতো রাহুল, তুমি না নিজের লাইফ নিয়ে এখনো সিরিয়াসই নও। ওই জন্য এখন এই ক্লাবিং পার্টি এসব নিয়ে পড়ে আছো। কিন্তু আমি এখন নিজের লাইফে একটু সিরিয়াস হতে চাই। আমি বিয়ে করতে চাই, লাইফে সেটেল হতে চাই, ঠিক যেমনটা আমার বাবা চায়। সরি রাহুল।